অবশেষে পারমাণবিক শক্তি অর্জনে ইরান নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে। পশ্চিমাদের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে ইরানের এমন পদক্ষেপে চিন্তায় পড়েছে মার্কিন প্রশাসন। পারমাণবিক কর্মসূচির উন্নয়নে অর্থ কোনো বিষয় নয় বলে মন্তব্য করেছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। তবে কি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলেছে দেশটি? ইরান পারমাণবিক অস্ত্র বানানোর মূল উপকরণ ইউরেনিয়াম সংগ্রহ করেছে, যার বিশুদ্ধতার মাত্রা 60%। তবে বোমা তৈরি করতে প্রয়োজন 90% বিশুদ্ধ ইউরেনিয়াম, যা সংগ্রহের দ্বারপ্রান্তে তেহরান, এমন দাবি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার। এই সংখ্যা থেকেই কয়েক দফায় দেশটিকে বাণিজ্যিক নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন প্রশাসন। এমনকি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেবার আগেই ইরানকে ঘিরে ম্যাক্সিমাম প্রেশার 2.0 স্ট্র্যাটেজি সাজিয়ে ফেলেছেন, যার মাধ্যমে আবারও আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বাধীন ইরানকে নিষেধাজ্ঞায় ফেলতে চলেছে ওয়াশিংটন। ইরানকে ঘিরে মার্কিন প্রশাসনের এমন তোড়জোড়ের মূল কারণ মধ্যপ্রাচ্যে পশ্চিমা বলয় টিকিয়ে রাখা, যাতে করে অঞ্চলটিতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে ইরান। কিন্তু যুক্তরাষ্ট্রের তর্জন গর্জনকে তোয়াক্কা করে না আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্য জুড়ে শান্তি বজায় রাখতেই এগিয়ে নেওয়া হচ্ছে বলে আবারও মন্তব্য করেছেন দেশটির আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। ৩রা ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ প্রকাশিত একটি প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দাবি চ্যালেঞ্জ করে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান বলেন, আমাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ স্বচ্ছ, মানুষের উপকারের জন্যই আমরা কাজ করছি। পারমাণবিক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে এগিয়ে নিতে চাই। এ সময় পশ্চিমাদের অভিযোগ প্রসঙ্গে ইসলামি বলেন, আমরা পরমাণু অস্ত্র তৈরিতে আগ্রহী নই। পশ্চিমাদের এমন অভিযোগ একটি অজুহাত ছাড়া কিছুই নয়। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্রকে যে দেশ খুশি করতে পারবে তারাই অর্থনীতি ও সামরিক শক্তিতে এগিয়ে থাকবে মন্তব্য করে ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি বলেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উচিত প্রতিটি দেশকে পারমাণবিক প্রযুক্তির উন্নয়নে সহায়তা করা। তবে এক্ষেত্রে প্রধান বাধা যুক্তরাষ্ট্র, কারণ মার্কিন কংগ্রেস 1955 সালে 123 অ্যাক্ট পাশ করে, যার মাধ্যমে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি ছাড়া কোনো দেশ পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিতে পারবে না। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে মস্কো সফরে যান। এ সময় দুই সরকার প্রধান কৌশলগত বিভিন্ন চুক্তি করেন, যেখানে ইরানে আরও একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়া সাহায্য করবে বলেও পেজেশকিয়ানকে আশ্বস্ত করেন পুতিন। সৃজন মাহমুদ, নিউজ 24।